ইমেজ আপলোড টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম। তো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল কোনো একটা যদি স্পেস দেওয়া ইমেজের নেম সহ কোনো আমরা ইমেজ আপলোড করি, তাহলে সেক্ষেত্রে ইমেজের নেমটাকে আমরা কি করে স্ট্রিং রিপ্লেস ইউজ করে সেটা কি করে ইমেজটাকে আপলোড করতে পারি এবং সেটা দেখতে পারি। তো আজকে টিউটোরিয়ালে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ইমেজের যে নেমটা আছে সেটা হচ্ছে আমরা ইনক্রিপ্ট করে ডেটাবেজে পাঠাবো। তো সেটা করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এটা কপি করে এই লাইনটাকে নিচে পেস্ট করছি, আর উপরের লাইনটা আমি জাস্ট কমেন্ট করে রাখলাম। আর এখানে আমি একটা ফাংশন ইউজ করব পিএইচপি, সেটা হচ্ছে md5। তো ফার্স্টে দেখাচ্ছি md5 ইউজ করে কি করে ইনক্রিপ্ট করতে হয়। তো সেক্ষেত্রে md5 এর জন্য আমাদের একটা প্যারামিটার পাস করতে হবে, অর্থাৎ যাকে আমরা ইনক্রিপ্ট করতে যাচ্ছি সেটাকে। তো আমরা ইমেজের নেমটাকে ইনক্রিপ্ট করার জন্য যেহেতু নেমটা ইনক্রিপ্ট করবো, তো নেমটা এখানে দিলাম এবং সেভ করে আমি যদি এখানে এসে রিলোড করি, তারপর যদি একটা ইমেজ নেই এখানে, তারপর যদি সাবমিট করি, তাহলে আমার ইমেজটা এখানে দেখাচ্ছে এবং এটা সেভ হয়েছে ডেটাবেজে। এবং এক্ষেত্রে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এখানে ইমেজের যে এক্সটেনশন থাকে .jpg বা .png এরকম কোনো নেম বা এক্সটেনশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন না, অর্থাৎ টোটালটাকেই সে একটা স্ট্রিং এ কনভার্ট করেছে। তো এটা হচ্ছে md5 দিয়ে করা। তো আমরা যদি সেম জিনিস আমরা যদি দেখি হচ্ছে ফোল্ডারে কি নামে সেভ হলো, তো সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি ইমেজ আপলোড, ইমেজ নামে যে আমার ফোল্ডার আছে সেটার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে সেম ভাবে এখানে যে নেমটা সেভ হয়েছে এখানে কোনো এক্সটেনশন নেই, এবং আউটপুটে যদি ইন্সপেক্টর এলিমেন্ট দিয়ে দেখি তাহলে সেম ভাবে দেখতে পাবেন যে এখানেও কোনো এক্সটেনশন নেই, কিন্তু এটা দেখাচ্ছে। তো আমরা এখান থেকে ইউনিক আইডিটা তুলে দেই, আর এখানে md5 ইউজ না করে আমি আরেকটা ফাংশন ইউজ করি ইনক্রিপ্টের জন্য, সেটা হচ্ছে SHA-1 অর্থাৎ SHA-1। তো এই অ্যালগরিদমটা ইউজ করে আমরা যদি এখন আপলোড করি, আমি যদি পিছনে এসে জাস্ট এটা স্ক্রিপ্টটা রিলোড করি, তারপর যদি আরেকটা ইমেজ নেই, এখন যদি সাবমিট করি, তাহলে সেকেন্ড ইমেজটা এখানে দেখতে পাচ্ছেন। তো এক্ষেত্রেও সেম ভাবে এটা ইমেজটা সেভ হইলো ডেটাবেজে এবং সেম ভাবে ইমেজটা এখানেও দেখাচ্ছে। তো দুটার মধ্যে বেটার কোনটা? বেটার হচ্ছে SH1, কারণ হচ্ছে md5 এটার যে হ্যাশিং যে অ্যালগরিদমটা তৈরি করে, সরি হ্যাশ যে স্ট্রিংটা তৈরি করে, সেটা হচ্ছে অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো দিয়ে আপনি ইজিলি সেটাকে স্ট্রিং এ কনভার্ট করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনার যে যদি পাসওয়ার্ড হয় অথবা যদি নেম হয় সেটা খুব ইজিলি আপনার বের করে ফেলতে পারবেন। আর SH1 যে পারা যায় না তা না, SH1 কিছুটা ডিফিকাল্ট md5 থেকে, আর তার চেয়ে আরও বেটার আছে, যেমন RSA আরেকটা আছে সেটা তার চেয়েও বেটার। তো আপনারা যেটা বেটার সেটা ইউজ করতে পারেন। আমি জাস্ট SH1 আর md5 ইউজ করে দেখালাম কি করে ইমেজ নেমটাকে ইনক্রিপ্ট করা যায়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।